দীর্ঘদিন কাজ করার পর হঠাৎই চাকরি থেকে বাদ মাটি পরীক্ষাগারের কর্মীদের। মালদা জেলা শাসকের কাছে অভিযোগ জানালেন তারা। দীর্ঘদিন কাজ করার পর কোনো রকম কোনো নোটিশ ছাড়াই চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার অভিযোগ। হঠাৎ চাকরি থেকে বাদ পড়ার অভিযোগ তুলে পুনর্বহলের দাবিতে মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ মালদা কৃষি দপ্তরের মাটি পরীক্ষাগারের কর্মীরা। দীর্ঘদিন কাজ করার পর এমতো অবস্থায় কি করবেন, কোথায় যাবেন তা ভেবেই দিশাহারা হয়ে পড়েছেন কর্মীরা। আজ অর্থাৎ বুধবার সকালে মালদা জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন মালদা কৃষি দপ্তরের মাটি পরীক্ষাগারের কর্মীরা। কর্মীদের অভিযোগ, মালদা, কলকাতা ও বাঁকুড়া সহ রাজ্যের বিভিন্ন জেলার মোট 122 জন কর্মী মাটি পরীক্ষার ল্যাবরেটরিতে কাজ করতেন। তাদের সকলেরই কোনো পূর্ব নোটিশ বা নির্দিষ্ট কারণ ছাড়াই কাজ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মালদায় 10 জন কর্মী কর্মরত ছিলেন, তাদের মধ্যে 3 জন 2015 সাল থেকে কাজ করছে এবং বাকিরা 2025 সাল থেকে কাজ করছিলেন। দীর্ঘ 10 থেকে 11 বছর কাজ করার পর চাকরি হারিয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে দাবি কর্মীদের। যারা 2015 সাল থেকে কাজ করছেন তাদের বয়স বেড়ে যাওয়ার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন কোনো চাকরি পাওয়া সম্ভব নয়। চাকরিটা চলে গেলে কি করে সংসার চালাবেন তা ভেবে দিশাহারা হয়ে পড়েছেন কর্মীরা। অবিলম্বে পুনর্বহলের দাবি জানিয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। এই কর্মীরা দীর্ঘদিন ধরে পরীক্ষাগারে মাটি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ করে আসছিলেন। হঠাৎ এভাবে কাজ থেকে অব্যাহতি দেওয়াতে তাদের রুটি রুজির সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত তাদের দাবি বিবেচনা করা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই কর্মীরা। মালদা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। যারা 3 জন আছেন, যারা বিগত 10-15 বছর ধরে এখানে চাকরি করছে, আমরা চাইছি আমাদের 60 বছরের একটা স্থায়ীকরণ করা হোক এবং যে হুটহাট করে এরকম কাজ বাতিল হয়ে যাওয়া, এটার একটা সমাধান, স্থায়ী সমাধান হোক। কি করবে এখন এই অবস্থায় মাঝপথে? এখন তো কিছু করার নেই, এখন অপেক্ষা ছাড়া আমাদের আর কোনো হাতে কিছু করার নেই। এ বিষয়ে মালদা কৃষি দপ্তরের মাটি পরীক্ষাগারের এক কর্মী জানান, আমি 2015 সাল থেকে এখানে কাজ করছি। হঠাৎ করে আমাদেরকে কোনো নোটিশ ছাড়াই কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয় আমাদেরকে আর কাজে আসতে হবে না, কিন্তু এটা কি করে সম্ভব? কোনো রকম কোনো কারণ ছাড়া আমাদেরকে কি করে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া যায়? এ প্রশ্নই আমাদের সরকারের কাছে। এতদিন কাজ করার পর আমরা এখন কোথায় যাব, কি করব? আমাদের সকলেরই সংসার আছে, আগামী দিনে কিভাবে চলবো কাজ চলে গেলে? আমরা চাই আমাদের দিকটা সরকার দেখে বিবেচনা করে দেখুক। অ্যাজ এ এলটিএ, ল্যাবরেটরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তো সেটা করতে করতে হঠাৎ করে আমাদের জানানো হয় যে আমাদের আর আসতে হবে না। তখন কী সমস্যার জন্য আসতে হবে না সেটা তো আমরা ঠিক জানি না, কিন্তু দীর্ঘদিন গভর্নমেন্টকে সার্ভিস দেওয়ার পর কন্ট্রাকচুয়াল সার্ভিস হোক আর যাই হোক, কিন্তু আমাদের কিন্তু আজকে পেটে লাথি পড়েছে। আমরা খুব বিপদে পড়েছে আমাদের পরিবার তথা আমাদের পরিবারের প্রচুর জন রয়েছে এবং শুধু আমাদের নয়, এরকম বেশ 3টে ল্যাবরেটরিতে হয়েছে। কলকাতা টালিগঞ্জের ল্যাবরেটরিতে হয়েছে, বাঁকুড়াতে হয়েছে এবং মালদাতে হয়েছে। আস্তে আস্তে সব ল্যাবরেটরিতে হবে। আপনারা এখানে কতজন কাজ করছেন? আমরা এখানে 10 জন কাজ করছি। আমরা 3 জন কাজ করছি দীর্ঘ 2015 সাল থেকে। এরা 2025 সালে জয়েন করেছে। মোট কতজন? 10 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মালদা।